আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কাশ্মীরি আচার কথা মনে হলে আসলে মনে হয় শৈশব কৈশোরের বেলার কথা। নানুর বাসায় বিশাল বিশাল আম গাছ, আর সামারের মৌসুম আসলেই নানু বাড়িতে যাওয়া, আর সেই আম দিয়ে চলছে নানান ধরনের আচার বানানো। কাশ্মীরি আচার, ফলি আচার, টকজাল আচার, কত ধরনের আচার যে বানানো হতো। আমের ভর্তা তো বলে আসলে শেষ করা যাবে না। আর আমি তো আসলে থাকি প্রবাসে এখানে আসলে কাঁচা আম পাওয়াটা একটু ডিফিকাল্ট, আর সামার আসে অনলি 3 মাসের জন্য। বাংলাদেশে সবাই জন্য খুব গরমে কষ্ট করে, আমরা এখানে অনলি 3 মাস গরম পাই, আর কাঁচা আম পাওয়াটা একটু ডিফিকাল্ট। সেজন্য আমি চলে আসলাম আজকে আপেল দিয়ে কাশ্মীরি আচার বানাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস মেক ইট। তো এখানে যেটা হয় আসলে, দোকান থেকে আমি কিনেছিলাম, কিন্তু দোকানের যে পুরনো স্মৃতি মনে করি দোকান থেকে কিনা, কিন্তু দোকানেরগুলো এত সুইট, আমি জানি না ওর প্রিজারভেটিভের জন্য এত মিষ্টি দেয় কিনা, আর আমি এত মিষ্টি পছন্দ করি না। তো শেষমেশ এসে ভাবলাম আপেল দিয়ে বানাই, আপনাদের সাথে শেয়ার করি। আর সবাই তখন আমের আচার দিচ্ছে, তা আমি কী করব, দুধের সাথে ঘোলে মেটাই আপেল দিয়ে বানাই। তো প্রথমে আমি এখানে কাঁচা গ্রিন আপেল, যেটা বলে নট কাঁচা বলবো, গ্রিন আপেল বলে, সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার যে রেড আপেল সেটাও নিতে পারেন। আমি এখানে 4টা গ্রিন আপেল নিয়েছি, যেহেতু কাঁচা আমের কথা মনে করে। আর আমি দেখতে পেলেন খুব বেশি থিন না, আবার খুব বেশি মোটাও না, এরকম করে কেটে নিলাম। আর কাটার পর আমি একটু পানিতে ভিজিয়ে দিলাম, কারণ আপেল আসলে আপনারা জানেন যে কালো হয়ে যায়। আর এটা আসলে যেহেতু আর্সেনিক মুক্ত আপেল, কালো হয়ে যাবে, তো জন্য আমি পানিতে ডুবিয়ে দিলাম। কারণ আমি রান্নার প্রসেসটা এখনও শুরু করিনি। তো চলে গেলাম রান্নায়, সেজন্য আমি একটা প্যান নিয়েছি, আর আমি ননস্টিক নিয়েছি। আপনি যদি ননস্টিক ইউজ করেন, অবশ্যই আপনারা কাঠের চামচ, নাহলে ননস্টিক চামচ ইউজ করবেন, আর স্টিলের চামচ ইউজ করবেন না। আর অন্য ধরনের পাতিল ইউজ করলে তো অন্য পাতিল। তো 2.5 কাপের মতো আমি দিয়ে দিলাম সিরকা, আর চিনি দিয়ে দিলাম আপনার 3/4 কাপ সাদা চিনি। আর আমি আধা কাপ দিয়ে দিলাম, এখানে গুড় পাওয়া যায়, যেটা নাকি মানে এই ফর্মে, চিনি ফর্মে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো যেহেতু একটু ছোটোবেলায় চান করে একটু আসলে গুড়টা একটু ইউজ করা, তা আপনারা চাইলে টোটালি এটা চিনি দিয়ে করতে পারেন। আর আমি পরে দেখে নেব কতটা চিনি লাগে, কারণ এটা আপেলটা আমি কাঁচা আপেল নিয়েছি, পুরো কতটুকু টক সেটা আমি রান্নার পরে বুঝতে পারবো, আর জাল হয়ে যাওয়ার পরে। তো আপেলটাকে আমি পানি ছড়িয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে সেই চিনি সিরকার মিশ্রণ ছিল, সেটাতে আপেলগুলো দিয়ে দিলাম। আর আমি এখন জালটা ছিল মিডিয়াম হিটে, জাস্ট আমি এখন একটা বয়েল করে নেব। আর আপেলটা যখন বয়েল হতে থাকলো, কারণ চিনি মেল্ট হয়ে পানি উঠবে, সেটাতে বয়েল হতে থাকবে। তো আপেলটা বয়েল হতে থাকুক, এই ফাঁকে আমি এখন বাকি আনুষঙ্গিক যে কাশ্মীর আচারের যে ইনগ্রিডিয়েন্টস, মেন 2টা ইনগ্রিডিয়েন্টস, আদা আর মরিচ, সেটা আমি ঠিক করে নেব। তা আমি আদাটাকে ছিলে নিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম, যতটুকু সম্ভব আমার যতটা আমি ভালো করে পারি ততটুকু কুচি করে নিয়েছি। তা মনে হলো খারাপ হয়নি, মিহি কুচি করে নিয়েছি। আর নিয়ে নেব আরেকটা ইনগ্রিডিয়েন্টস, যে আপনাদের একটু দেখালাম আমি। আর নিয়ে নেব আরেকটা ইনগ্রিডিয়েন্টস, মরিচ। তা আপেলের মাঝে ফিরে আসলাম, আপেলটা দেখতে এবং বলার অপেক্ষা রাখে না, দেখেই বোঝা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, আপেলটা সিদ্ধ হয়ে আসছে। তা আমি আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। আর আমি এখন চলে যাব মরিচটা ঠিক করতে। আমরা সবাই জানি কাশ্মীরি আচার যদি যারা বানায়, আচারের বিগিনিং, তাদের জন্য বলছি। কাশ্মীরি আচার আমরা যখন বানাই, আমি জাস্ট আপেলটা রিপ্লেস করেছি, অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকভাবে করছি। তো কাশ্মীরি আচারের মরিচের ভিতরের যে বিচি সেটা দেওয়া যায় না, মরিচের যে বাইরের স্কিন সেটা দেওয়া লাগে। তা আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মরিচের স্কিন, যেটা বলে মরিচটা আর কি, সেটা কেটে নিচ্ছি। আপনাদের একটু আমি দেখালাম। আর আপনারা খেয়াল করলে দেখবেন কিছু মরিচ আছে বিচি ছাড়াও ঝাল। তা আমি এখানে 3টা নিয়েছি, এবং একটা মাঝারি সাইজের শুকনা মরিচ। আপনারা চাইলে যদি ঝাল কম খান,
একদম স্পাইসি স্পাইসি না লাইক করেন তাহলে আমি বলবো একটা মরিচ দিতে। আর যেটা বলেছি যে কিছু মরিচ আছে একটু ঝাল ঝাল থাকে, আমার এই মরিচটা একটু ঝাল ঝাল ছিল। তো যাই হোক, আমি মরিচটাও এখন দিয়ে দিলাম। আর এখন যেটা করব আমি ওয়েট করব এটা আসলে ঘন করে নেওয়ার জন্য। আর আমি যেটা আগেই বলেছি যে আমি একটু পরে একটু চেক করে নেব যে এটা আসলে চিনি লাগবে কিনা। তা আমি চেক করে দেখলাম যে স্টিল টক টক লাগছিল, বেশি মিষ্টির তুলনায় বেশি টক লাগছিল। আর যেহেতু আমি কাঁচা আপেল নিয়েছি, আবারও বলছি গ্রিন আপেল, তো আমি এর জন্য আরও আধা কাপ পরিমাণ আমি যে গুড়ের গুঁড়া সেটা দিয়ে দিলাম। আপনার চাইলে এটা আমি বলবো টোটালি 3 কাপ চিনি দিয়ে করতে পারেন। আর যদি আমার মতো এরকম গুড় আর চিনি মিলিয়ে করেন তাহলে গুড়টাকে এরকম ক্রাশ করে নিয়ে 1 কাপ গুড় আর 3/4 কাপ চিনি, 2 কাপ পরিমাণ দিতে হবে। তো ফাইনালি এই যে চলে আসলাম। আপনারা আশা করে দেখেই বুঝতে পারছেন এটা ঘন, এটা পারফেক্টভাবে হয়ে গেছে, আপেল পারফেক্টভাবে ডান হয়ে গেছে। আমি জাস্ট একটু আপনাদের তুলে দেখাচ্ছি। তা আমি এখন চুলাটা লো আঁচে ছিল, আমি টোটালি এখন অফ করে দিলাম। আর এটাকে আমি আসলে সারা রাত রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর আচার তো আসলে আমরা জানি যতটা কুল ঠান্ডা হয় ততটাই ভালো। তা এখন চলে আসলাম পরিবেশনে। আমি একটা গ্লাসের চায়ে নিয়ে নিলাম, আর বাকিটা একটু একটু প্লেটে করে আপনাদের দেখালাম, পরিবেশন ডেকোরেশন প্লেটে করে যে পরিবেশনের জন্য। তা আচার আপনারা আমার আসলে বেস্ট হয় কাচের জারে সংরক্ষণ করতে পারলে। আর ছোটোবেলা আসলে সবসময় দেখেছি যে কাচের জারে রাখতাম আম্মুকে, না থাকলে দেখা গেছে কোনো একটা বয়ম ধুয়ে সেটার ভিতরে রেখেছে। আর এখন তো আসলে বয়ম কিনতেই পাওয়া যায়। তা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।